কি করছে বলো তো, এখনো আসছে বুঝতে না? পারছি না, প্রচন্ড লেট করে সবকিছুতে। জাহ্নবী দি, তোমাদের কাছে কোনো সস্তার ইমিটেশনের গয়না আছে? কাঁচের চুড়ি আছে, দিয়ে দিচ্ছি। এসো। দাও হাতটা দাও। আরে হাতটা দাও না। যে নাটকগুলো করছো না, সেটা এবার বন্ধ করো। পুরোহিত মশাই এসে গেছেন, আর কোনো অপশন নেই তোমার কাছে। ও হ্যাঁ, তোমার পতি পরমেশ্বরের সঙ্গে কথা হয়েছে? রোশনাই, আর কতক্ষণ মাথা নিচু করে বসে থাকবে? তোমাকে তো বলতেই হবে। আজ আমরা তোমার বরকে দেখতে পাবো। কি থ্রিলিং না ব্যাপারটা, পুরো সিনেমার মতন। কে কোথায় থাকে, কেমন দেখতে, আজ আমরা সবটা জানতে পারবো। তোমার ভাগ্যে কেউ জুটবে আমি তো ভাবতেই পারি। দুষ্টু, আদেও ওর ভাগ্যে কেউ জুটেছে কিনা সেটা তো আমরা জানি না রে। ওর বরকে আগে দেখি। আচ্ছা রোশনাই, তুমি তোমার বরের সঙ্গে কথা বলে নিয়েছো তো? মানে ভিডিও কলে আসবে তো? এতগুলো প্রশ্ন করা হচ্ছে তো উত্তর দিতে পারছো না? আজ সকালবেলা চলে যাচ্ছিলে কেন? অসুবিধাটা কি তোমার? আমার এখানে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, অবশ্য তোমার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে বরকে ছেড়ে এত দূরে একা থাকতে ভালো না লাগারই কথা। কিন্তু তুমি আরণ্যকের সাথে আসতে রাজি হলে কেন? আর তোমার বরই বা কিরকম? সেও তোমাকে একা এত দূরে অন্য একটা লোকের সাথে ছেড়ে দিল? তোমরা তো ওখানে থেকে একসঙ্গে ফাইট করতে পারতে, বা একসঙ্গে এখানে চলে আসতে পারতে। সেটা না করে তুমি আরণ্যকের ঘাড়ে চেপে এখানে চলে এসেছো, এখানেই থাকছো। কেন তোমার সাথে কেউ মানিয়ে নেবে বলো তো? আর তুমি তো আমাকে সবকিছু বলতে পারতে। আফটার অল ইয়ার কাজিন। আর কি জানো তো রোশনাই, এত কিছু না প্রবলেমই হতো না যদি তুমি ফার্স্টেই সত্যি কথাটা বলে দিতে। সত্যি? আমার তো এখনো মনে হচ্ছে ও যে এই বিয়ের গল্পটা বলেছে সবটাই মিথ্যে। কিছু তো একটা আছে যেটাও আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে, আর তাই জন্যই বোধহয় পালিয়ে যেতে চাইছিলে, তাই না? আমি জানি যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই কথাটা আমরা কেউই মনে রাখবো না, কারোর সাথে শেয়ার করবো না। বৌদি ভাই ছাড়ো না, একটু পরেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়া, কথা হয়েছে কি হয়নি সেটা তো কনফার্ম করতে হবে। মানে তখন যদি বলে যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তখন আমরা কি করব? শোনো রোশনাই, আমাদেরকে নাম্বারটা দিয়ে দাও, আমরা পরে লাইনটা ধরিয়ে দেবো। কি নাম্বার দেবো, কার নাম্বার দেবো, আমি তো কিছুই জানি না। কার কথা বলবো এবার? ভেবেছিলাম রাজীবের সঙ্গে কথা বলবো, কিন্তু এই মিথ্যে বিয়ের মধ্যে রাজীবকেই বা কেন জড়াবো? কি ব্যাপার, কানে যাচ্ছে কিছু? হ্যাঁ, তোমরা বলছো, আমি শুনছি তো। জাহ্নবী, হয়েছে? ঠাকুরমশাই এসে গেছেন, উনি ডাকছেন। ওনার হাতে আর বেশি সময় নেই। দেখি দেখি দেখি, আজ তো রোশনাইয়ের বিয়ে। ও মা, কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমি একটু আদর করে দিত। এই দাঁড়া, আমি তোকে ঠাম্মির মতো না টিকা পরিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। ব্যাস, এবার কেউ আর নজর দেবে না তোর উপর, কেউ না। এই মিনি, যাও না এখান থেকে। দেখতে পাচ্ছ তো ওকে সাজানো হচ্ছে, কেন বিরক্ত করছো? এইটুকু একটা ঘর, এতগুলো লোক এসে গেছে, এমনি আমার সাফোকেশন হচ্ছে। যাও এখান থেকে। চন্দন পরিয়ে দাওনি কেন? আমি ওকেও চন্দন পরাতে হবে? হ্যাঁ, মন্ত্র পড়ে বিয়ে হবে আর চন্দন পড়াতে হবে না?
ওর আগে কিভাবে বিয়ে হয়েছে সে আমাদের জানার দরকার নেই। এখন আমাদের বাড়িতে নারায়ণের সামনে সিঁদুরদান হবে, আমরা ধরে নেব এটাই আসল। গরিমা, তুমি ওকে চন্দন পড়াও। হ্যাঁ জাহ্নবী দি, আমি নিয়ে আসছি চন্দনটা। এ কি, কানে গলায় কোথাও কিছু নেই? তোমার কাছে কোনো গয়না নেই? আর থাকবেই বা কি করে, গরিব ঘরের মেয়ে। দুষ্টু মিষ্টু তোদের সেই গয়না আছে, ছোট গয়না যেগুলো তোরা পরিস, সেগুলো এনে ওকে পরিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, আমাদের কাছে তো অনেক গয়না আছে। হ্যাঁ দুষ্টু যা নিয়ে আয়। না না, আমার ওসব কিছু লাগবে না। কেন লাগবে না? ছবি তোলা হবে আজ, আর সেইটা আমাদের কাছে মেমরি হিসেবে থাকবে। তোমার যে বিয়ে হয়েছিল তার প্রমাণ তো থাকতে হবে না? এইসব কথা বলার সময় নেই এখন, যাও গয়নাগুলো নিয়ে এসো। ঠিক আছে। তুমি কি এক্সপেক্ট করেছিলে রোশনাই? তুমি সোনা বা হীরের গয়না পরবে? আমি কিছুই আশা করছি না গরিমা দিদি, আমি এখন শুধু এখান থেকে চলে যেতে চাই, আর আমি শুধু সেটা নিয়েই ভাবছি। ফিরে যাবার তো অনেক সময় ছিল, হঠাৎ আজ ফিরে যাবার বায়না শুরু করেছো কেন? ফিরে যাব ফিরে যাব, যার সঙ্গে বিয়ে হয়েছে সে আসবে না নাকি? বিয়ে হয়েছে তো। রোশনাই, তুমি তোমার এই বিয়ের ব্যাপারটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো না তো? রোশনাই কখনো মিথ্যে কথা বলে না, তার মা তাকে কখনো মিথ্যে কথা বলতে শেখায়নি। তাহলে তোমার বরের নাম বলো। গরিমা দিদি, আমার বরের নাম জেনে তুমি কি করবে? কোথায় তোমরা? আর আমি শুধু দেখতে চাই একটা ছেলে তোমার সাথে বিয়ের মন্ত্র পড়ছে আর সে তোমার বর। দ্যাটস ইট। গরিমা, এ নাও চন্দনটা। আচ্ছা সুরঙ্গমা আন্টি আসবেন না? বলতে পারবো না, মায়ের তো অনেক অ্যাসাইনমেন্ট থাকে, আসতেও পারে। আর মা বলছিল আসার সময় হয়তো কিছু গিফট নিয়ে আসবে। আমার কোনো গিফট লাগবে না গরিমা দিদি। তোমার কি লাগবে না লাগবে সে বিষয়ে আমার কিচ্ছু মাথা ব্যথা নেই। আমাদের তো একটা কর্তব্য আছে, সেই কর্তব্যটা তো আমাদেরকে পালন করতেই হবে। আফটার অল তোমার সাথে আমাদের একটা রিলেশন আছে, তার উপর তুমি আবার আমার শ্বশুর বাড়িতে এসে উঠেছো। আমার মা তো আর খালি হাতে চলে আসতে পারবে না। ঠাম্মি, গয়না। এই গয়নাগুলো ওকে পরিয়ে দাও। ইটস ডান। হয়ে গেছে? হ্যাঁ, তাহলে নিয়ে যাও। মা, রোশনাই তোকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, পুরো নতুন বউয়ের মতন লাগছে। খুব ভালো হতো যদি তুই আমাদের বাড়ির বউ হতিস। মিনি, সব সময় শুধু বাজে কথা। যাও এখান থেকে। কেন যাব শুনি? আমি কেন যাব? আমি এখানেই থাকবো, রোশনাইয়ের সাথে থাকবো, কোথাও যাব না আমি। তোমরা সব সময় থাকবে আর আমি খালি চলে যাব। মিনি, এবার নিয়ে যাও ওকে। গরিমা, তুমি এসো। এসো। এই রোশনাই, চল চল চল। रोशनाई